এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, শহরে আবার অগ্নিকাণ্ড। ধাপায় একটি মোবিল ফ্যাক্টরিতে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 9টি ইঞ্জিন। কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গেছে। আপনি দেখছেন সরাসরি সেই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধাপায় ভয়াবহ আগুন, মোবিল ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আমার সহকর্মী অরিত্র রয়েছেন ঘটনাস্থলে। অরিত্র, এখন কি পরিস্থিতি? দীপ, এ পর্যন্ত শহরে যতগুলো ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই অগ্নিকাণ্ড বোধহয় তার থেকেও ভয়ানক। তোমাকে ছবিটা দেখায়, দেখতে পাচ্ছ কালো ধোঁয়া, গৌরব ছবি দেখাচ্ছে। এই হচ্ছে সেই মোবিল ফ্যাক্টরি। আগুন কার্যত গোটা মোবিল ফ্যাক্টরিকে গ্রাস করেছে। আগুন অনেকক্ষণ লেগেছে, যেটা 11:30 স্থানীয় সময়, যেটা বলছেন স্থানীয় বাসিন্দারা। সেই 11:30টার সময় আগুন লাগার ঘটনা ঘটে এবং মোবিল ফ্যাক্টরিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলের 9টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। আমি ছবিটা দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছ ভিতরে একাধিক জিনিসপত্র রয়েছে, যেখানে আগুন কার্যত দাউ দাউ করে জ্বলছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। যতটা সম্ভব আমি আরো দেখাতে বলবো গৌরবকে। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ডান দিকে দেখতে পাচ্ছ, সেই জায়গাতে কিন্তু আগুন কার্যত কুণ্ডলি পাকিয়ে উঠছে এবং কালো ধোঁয়া রয়েছে। ভিতরে যেহেতু দাহ্য পদার্থ রয়েছে, সেই কারণে ব্লাস্ট হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। কারণ যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা বলছেন ভিতরে বেশ কিছু সিলিন্ডার ছিল যেগুলি এই মোবিল ফ্যাক্টরিতে কাজের সাথে যুক্ত। সেগুলি ফাটলে কিন্তু পরিস্থিতি আরো ভয়ানক হয়ে উঠবে। এবং আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি একদম গ্রাউন্ড জিরোতে। প্রথম আমরা পৌঁছেছি সেই গ্রাউন্ড জিরোতে। ঠিক আমার পিছনে হচ্ছে এই মোবিল ফ্যাক্টরিটি, যেখানে 11:30টায় আগুন লাগে। দেখো আগুনের ভয়াবহতা কি হারে। এবং যে কথা আমি তোমাকে প্রথমে বলছিলাম, যে এ পর্যন্ত শহরে যতগুলি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক অগ্নিকাণ্ড। কারণ দেখতে পাচ্ছ আগুন গ্রাস করেছে গোটা এলাকা। দমকলের কর্মী যারা রয়েছেন তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে। দেখতে পাচ্ছ দমকলের 9টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে। যেহেতু সরু রাস্তা, সংকুল রাস্তা, সেই কারণে সব ইঞ্জিনকে একসাথে নিয়ে এসে কাজ করানো যাচ্ছে না। একটার পর একটা ইঞ্জিন আসছে এবং তারা ধাপে ধাপে কাজ করছেন। অর্থাৎ পাইপ দিয়ে চেন সিস্টেম করে জল নিয়ে আসার কাজ চলছে। দেখতে পাচ্ছ এখনো কিন্তু সেই আগুন দাউ দাউ করে জ্বলছে। ইলেকট্রিকের তার রয়েছে, বৈদ্যুতিক খুঁটি রয়েছে, তার মধ্যেও কিন্তু আগুন থামার বা নিয়ন্ত্রণে বা আয়ত্তে আসার কোনো অবস্থাই নেই। কারণ যেহেতু একটা দমকা হাওয়া রয়েছে, মেঘলা আবহাওয়া রয়েছে, সেই হাওয়া যত দিচ্ছে, হাওয়ার গতিবেগ যত বাড়ছে, আগুনের তীব্রতা, আগুন কিন্তু ততই ছড়িয়ে পড়ছে সম্পূর্ণ এলাকাতে। তুমি দেখতে পাচ্ছ ছবি, আবারও ছবি দেখাবো ঠিক যেখানে। অরিত্র, এই খবরে আমরা আবার আসবো। আপাতত তোমাকে ধন্যবাদ।